আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহিন তাহা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন। ব্রুকলিনে চট্টগ্রাম সমিতির পথমালায় প্রবাসীদের ঢল এবং নিউ ইয়র্কে নতুন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বিএ এক্সপ্রেসের যাত্রা শুরু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে বিএনপির নেতা কর্মীরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছেন। নিউ ইয়র্কে বিএনপির বিবাদমান একাধিক গ্রুপ পৃথক পৃথক দিনে আলোচনা সভা করে বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। গত ৩০ মে দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন গিয়াস আহমেদ, আলহাজ সোলাইমান ভূঁইয়া, জাকির এইচ চৌধুরী, এবাদ চৌধুরী, বিল্লাল চৌধুরী, AFM মিসবাউজ্জামান, রেজাউল আজাদ ভূঁইয়া, আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান প্রমুখ। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। দেশ পরিচালনার নামে সরকার বাকশালী শাসন চালু করেছে। দেশে কোনো গণতন্ত্র নেই, তাই সরকারের কাছ থেকে পরিত্রাণ পেতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে এদিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরাফত হোসেন বাবু, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, ডক্টর শওকত আলী, জসিমউদ্দিন ভূঁইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, আব্দুল খালেক আকন্দ, হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ। গত ১ জুন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরাম আলোচনা সভা করেছে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে। রফিকুল ইসলাম ডালিম, রাফেল তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, ডাক্তার সারারুল হাসান চৌধুরী, সোলাইমান ভূঁইয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক। তার মৃত্যুর খবরে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছিল। তার নামাজের জানাজায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। বক্তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদের পতাকা তলে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান। প্রবাসে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে গত ১ জুন ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে পথমেলার আয়োজন করেছিল বৃহত্তম আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম সমিতি। এদিন মেলায় প্রবাসীদের ঢল নেমেছিল। হাজার হাজার প্রবাসী বাংলাদেশি একত্রিত হয়েছিলেন চার্চ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে। পুরো এলাকা পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা এই পথমেলার আয়োজন করেছিল। মেলায় ছিল নানা পণ্যের স্টল, গহনা ও মুখরোচক খাবারের দোকান, স্বাস্থ্যসেবার বুথ সহ বিভিন্ন স্টলগুলোতে ছিল ক্রেতাদের ভিড়। মেলার মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন সহ প্রবাসের কণ্ঠশিল্পীরা। সুবিশাল মঞ্চে জনপ্রিয় শিল্পীদের গান ছাড়াও ছিল নানান আয়োজন। সংগঠনের ২৫ বছর পূর্তিতে ছিল গুণীজন সম্মাননা, আর আজীবন সম্মাননা দেওয়া হলো নিউ ইয়র্ক প্রবাসী চট্টগ্রামের কৃতি সন্তান ও ২১ পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ডক্টর মনসুর খানকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। তিনি বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করবে। মেলায় অর্ধশতাধিক স্টলে শোভা পায় বাংলাদেশি নানান পণ্য। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের সংখ্যাও। সরকারি উদ্যোগে সোনালী ব্যাংকের প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ যাত্রা শুরু করেছিল প্রথম। এরপর বেসরকারি উদ্যোগে অর্ধ ডজন বাংলাদেশি মালিকানাধীন মানি এক্সচেঞ্জের প্রতিষ্ঠান পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত হয়েছে।
গত ১ জুন নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এবি এক্সপ্রেস ইউএসএ ইনক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের ব্যাংক এশিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শুভযাত্রা উপলক্ষে এদিন এক অনুষ্ঠান হয়েছে জ্যামাইকার একটি পার্টি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আব্দুল মোমেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান ও র্যাঙ্কস গ্রুপের কর্ণধার আব্দুর রউফ চৌধুরী, নিউ ইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট এ.এম. নুরুল ইসলাম অনু, ভাইস প্রেসিডেন্ট সাফায়ান চৌধুরী, পরিচালক মোর্শেদ সুলতান ও বিএ এক্সপ্রেস মানি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমুদ হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানে নতুন মানি এক্সচেঞ্জের কর্মকর্তা ঘোষণা দেন, প্রথম ২ মাস যে কোনো রেমিটেন্স প্রেরণকারীর কাছ থেকে অর্থ প্রেরণের ফি নেওয়া হবে না। এই অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আজ জাতীয় অর্থনীতির ভিত। প্রবাসীদের অবদান সকলকেই মনে রাখতে হবে। নিউ ইয়র্কের আঞ্চলিক সংগঠন বরিশাল বিভাগীয় সমিতির নতুন কার্যকরী কমিটির অভিষেক হয়েছে গত ১ জুন। উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী থেকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় সমিতির নতুন কার্যকরী কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ ইয়র্কের ব্রনসেট টিউটোরিয়াল শিক্ষা প্রতিষ্ঠান মামুনস টিউটোরিয়ালের দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে জ্যাকসন হাইটসে। গত ৩১ মে সন্ধ্যায় রঙিন ফিতা কেটে এই টিউটোরিয়ালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে মামুনস টিউটোরিয়ালের উদ্যোগ খুবই প্রশংসনীয়। জ্যাকসন হাইটসে ব্রডওয়ে ও 72nd স্ট্রিটের কর্নারে টক অব দ্য টাউন রেস্টুরেন্টের দোতলায় সুবিশাল পরিসরে গড়ে তোলা হয়েছে মামুনস টিউটোরিয়ালের দ্বিতীয় শাখা। পরিপাটি করে সাজানো নতুন এই শাখা কুইন্সের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন মামুনস টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মামুনস টিউটোরিয়ালের নির্বাহী পরিচালক নাহিদ খান। দেশে অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কেনার জন্য ২০১৪ সালই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডক্টর তৌফিক এম সেরাজ। গত ৩০ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন। তিনি বলেন, গত ৫ বছরে যেভাবে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দাম বেড়েছে, আগামী বছর থেকে তা আরও বাড়বে। তাই দেরি না করে চলতি বছরেই দেশের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হবেন। ডক্টর তৌফিক শেলটেকের ৪র্দশতম প্রকল্প মিরপুরের শেলটেক বিথিকা প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এই প্রকল্পটি ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এটি ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত শেলটেক সুনামের সঙ্গে প্রায় ৫,০০০ অ্যাপার্টমেন্ট বিক্রি করেছে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাংবাদিক হাসানুজ্জামান সাকি। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান এক্সপ্রেসের নিউ ইয়র্কের সিনিয়র ম্যানেজার আশরাফুল তালুকদার লিটন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। গত ১ জুন ফিলাডেলফিয়ার বাইতুল মুকাররম মসজিদে বাংলাদেশ কনসুলেটের ভ্রাম্যমাণ প্রতিনিধি দল স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের কনসুলেট সেবা প্রদান করেছে। এদিন সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। ফিলাডেলফিয়া, ল্যান্সডেল, হ্যাটফিল্ড, ডেলওয়ারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কনসুলেট সেবা গ্রহণ করেন। অধিকাংশ বাংলাদেশি পাসপোর্ট নবায়নের সেবা নেন। এছাড়া এখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাক্তার ফাতিমা আহমেদ, ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ ও ডাক্তার মালিক। পেনসিলভেনিয়ায় গত ৩১ মে বৃহত্তর পাবনা জেলা সমিতি বনভোজন করেছে। স্থানীয় গ্রিনল্যান্ড পার্কের নৈসর্গিক পরিবেশে পাবনাবাসীর বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী পাবনাবাসী। এই বনভোজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কণ্ঠশিল্পী কাদেরী কিবরিয়া। সংগঠনের সভাপতি বিপ্লব কুমার রায় ও সাধারণ সম্পাদক সেলিম রেজা বনভোজন তত্ত্বাবধান করেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ঝংকার স্কুল অ্যান্ড পারফর্মিং আর্টসের ৮ম বর্ষপূর্তি মেলা গত ৩১ মে স্থানীয় মার্লবোরো শহরে অনুষ্ঠিত হয়েছে। এই মেলা উৎসর্গ করা হয় প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেন ও মহানায়ক উত্তম কুমারকে।
এদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত মার্লবোরোর কংগ্রেসনাল চার্চে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিল শাড়ি, কাপড়, জুয়েলারি, খাবার সহ নানা রকমারি পণ্যের দোকান। মেলার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝংকার স্কুল অ্যান্ড পারফর্মিং আর্টসের পরিচালক রাশিদা আকন্দ লাকি। ঝংকারের ছাত্রছাত্রীরা নাচ গান পরিবেশন করেন। স্থানীয় শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া স্থানীয় সামাজিক সংগঠন পরিচয় শিল্পীদের হানিমুন নাটক মঞ্চস্থ হয়। নিউ ইংল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। গত ১ জুন সন্ধ্যায় বস্টনের উপশহর ক্যামব্রিজের রিঞ্জ অ্যাভিনিউর কমিউনিটি হলে এই সংগঠন এক আলোচনা সভা করেছে। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল এবং সভা পরিচালনা করেন লিংকন। এ সভায় নিউ ইংল্যান্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। তারা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। বিশ্বের বিভিন্ন দেশ তথা মুসলিম দেশগুলোর সাথে তার ছিল গভীর সম্পর্ক। একই জমিতে ৩ গুণ খাদ্য উৎপাদন ও খালকাটা কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশকে স্বনির্ভরতা এনে দিয়েছিলেন। তারা আরও বলেন, বর্তমানে দেশে যে অবস্থা বিরাজ করছে তা কাটিয়ে উঠে বাংলাদেশের মানুষ অচিরেই জিয়াউর রহমানের মতো রাষ্ট্রনায়ক বা তার মতোই শাসনকাল দেখতে পাবে। সেদিন আর বেশি দূরে নয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী নুরুজ্জামান, সোহরাব খান, আলী হায়দার মনসুর, আবুল বশর, আব্দুল হক, মীর ফজলুল করিম প্রমুখ। বস্টনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নিউ ইংল্যান্ড শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১ জুন বস্টনে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান হয় বস্টনের ক্যামব্রিজের রিঞ্জ অ্যাভিনিউর কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর সাবিরউদ্দিন মির্জা এবং সভা পরিচালনা করেন মিন্টু কামরুজ্জামান। এ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন নিউ ইংল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি ফরিদা আরভি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর বামন দাস বসু। সভায় জানানো হয়, নিউ ইংল্যান্ড স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি হলেন ফরিদা আরভি, সাধারণ সম্পাদক নুরুল আবেদিন। এছাড়া সহসভাপতি হয়েছেন আবু মনসুর, শহীদুল ইসলাম রনি, সহ সাধারণ সম্পাদক হয়েছেন শশাঙ্ক সেমন্ত ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া। মিশিগানের ডেট্রয়েট শহরে মসজিদ আল ফালাতে গত ৩১ মে এক তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই তাফসির মাহফিলের আয়োজন করে ইসলামিক সেন্টার অফ নর্থ আমেরিকা। মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের ইমাম হাফেজ রায়হান উদ্দিন এবং তা পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম মাওলানা তারিক মানওয়ার এবং বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল লতিফ আজমা। লস অ্যাঞ্জেলেসে গত ৩১ মে বিকেলে বাংলাদেশ কনসুলেট কার্যালয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সামা আকবর ও চন্দন পল। তারা রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করেন। এছাড়া সমবেতদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন সুলতান খান মনন, আবুল কালাম আজাদ, আবিদ রহমান, তাবাসসুম হামিদা আলম, রিদি আলম ও তানিসা। আমেরিকা মুসলিম অ্যালায়েন্স অফ ফ্লোরিডা ২০১৪ সালের স্কুল গ্র্যাজুয়েট কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক স্কলারশিপ পুরস্কার বিতরণ করেছে। গত ৩১ মে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় ফ্লোরিডার ডেলরি বিচ এলাকায় সাউথ কাউন্টি সিভিক সেন্টারে। এটি ছিল সংগঠনের ৭ম পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমান চৌধুরী ও সাধারণ সম্পাদক শাকির আহমেদ। নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার বিভিন্ন প্রভিন্স সফর করেছেন। গত ২৭ মে সকালে তিনি কানাডার মন্ট্রিয়েলে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভার আয়োজন করে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। এ সভায় প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রী ছাড়াও ব্যবসায়ী, চাকুরিজীবী, রাজনীতিবিদ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডক্টর ইউনুস তার বক্তব্যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য হেলথ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র শিল্প এবং সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। বক্তব্য শেষে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন। আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ম্যাকগিলের সভাপতি আসনান বিন হেলাল, সাধারণ সম্পাদক SM আবু কাসিফ, সাদনান সাকিফ, মালিকা তামিম, সামসা মুতাসিম রায়হান, আজওয়াদ আনোয়ার, শোভন আচার্য প্রমুখ।
স্বদেশে প্রিয়জন ফেলে হাজার মাইল দূর এই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে। তারা চেষ্টা করেন অতীত স্মৃতি আঁকড়ে ধরে সময়ের পথ ধরে এগিয়ে চলবার। এসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কিভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমা নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য। আমি মোহাম্মদ খালেদুল আনোয়ার শিমুল। 2005 সালে আমি ডিবিতে এই দেশে এসেছি। এদেশে সবচেয়ে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে জীবনের নিরাপত্তা এবং সিস্টেমগুলো অনেক বেশি ভালো লাগে। আর দেশের যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে যে ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং সেই স্টুডেন্ট লাইফটাকে মিস করি। যদিও এখানকার লাইফটা অনেক বেশি অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, এরপরও জীবনের নিরাপত্তা আছে, এটা ভেবেই সুখ পাই। আর দেশে আসলেই অনেক বেশি মিস করি আপনজনদের, যারা একসময় খুব কাছে ছিলেন তাদেরকে খুব বেশি মিস করি। প্রায় প্রাণ কাঁদে দেশে যাওয়ার জন্য, কিন্তু সময়, সুযোগ এবং পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো সার্বিকভাবে এই দেশটা একটা অপরচুনিটির দেশ। এখানে যদি কেউ তার ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, দে ক্যান ডু ইট, এবং তারা সেটা পারে, সক্ষম হয়। ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 33তম মৃত্যুবার্ষিকী পালন। ব্রুকলিনে চট্টগ্রাম সমিতির পথমালায় প্রবাসীদের ঢল। এবং নিউ ইয়র্কে নতুন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বিএ এক্সপ্রেসের যাত্রা শুরু। ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছে আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।